স্কিন বেরোতে পারবে না, বিভিন্ন রকম পিম্পল বেরোবে, বিভিন্ন রকম দাগ বেরোবে, বিভিন্ন রকম ওই তিল টাইপের বেরোবে, এরকম বিভিন্ন রকম সমস্যা কিন্তু তৈরি হবে স্কিনের ওপর। তাহলে আপনি যদি পরিষ্কার করতে চান আপনাকে কি করতে হবে? আপনি ফেস ওয়াশ করেন, কারণ সাবান ব্যবহার করলে কি হয়, সাবানে ক্ষার বেশি থাকে, আর ক্ষার যদি প্রতিদিন মুখের ওপর দেন আপনার স্কিনের যে গ্লোটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা ফেস ওয়াশ ইউজ করি। তাহলে আমাদের বাজারের একটা ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু জনসন জনসন বেবি ব্র্যান্ডের প্রোডাক্ট, ক্লিন অ্যান্ড ক্লিয়ার, ঠিক আছে? তো দেখুন এই প্রোডাক্টটা আমি দিচ্ছি, কী জন্য দিচ্ছি এই প্রোডাক্টটা কী করে? আমাদের মুখে মেন তো মেটেরিয়ালস হচ্ছে ঘাম, তার সঙ্গে তো ময়লা মিশছে, বাইরে ধুলো ধোঁয়া মিশে চিটচিটি ব্যাপারটা তৈরি হচ্ছে। তাহলে ঘাম মানে কি? ঘাম শুকালে কি হয়? লবণ হয়। ঘাম শুকালে দানা দানা হয়ে যায় না, লবণ হয়। তাহলে লবণ মতন হয়, ওর সঙ্গে কিন্তু অন্য ময়লাগুলো আটকে আছে। আমাকে তাহলে কি করতে হবে? লবণটাকে গলাতে হবে। আমাকে কি করতে হবে? লবণটাকে গলাতে হবে। আপনি একটু দেখুন তো, এটা হচ্ছে বাজারের প্রোডাক্ট, আমি এখানে বাজারের ফেস ওয়াশ দিচ্ছি, বাজারের ফেস ওয়াশ লবণটাকে গলাচ্ছে কি না। আর এটা হচ্ছে আমাদের মোদি কেয়ারের ফেস ওয়াশ, এটা হচ্ছে মোদি কেয়ারের ফেস ওয়াশ, এটাতে লবণটা গলছে কিনা আপনি দুটো একটু দেখুন। হ্যাঁ, আমি ফার্স্টে এটা ফেস ওয়াশ কী করি, আমরা ফেস ওয়াশ নিয়ে আমরা মুখে লাগাই, তাই তো? মুখে লাগিয়ে ম্যাসেজ করি, তো জল দিয়ে হালকা ম্যাসেজ করি, ঠিক আছে? তো ম্যাসেজ করছেন, আপনি ম্যাসেজ করছেন, হ্যাঁ আপনি ম্যাসেজ করছেন, তা ম্যাসেজ করার পরে কী হচ্ছে দেখি, আপনার লবণটা গলে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? লবণটা গলে যাওয়ার কথা ছিল, এ কী হয়েছে ব্যাপারটা? এখানে এই হয়েছে। এবার এইগুলো হাতে নিয়ে একটু দেখুন কী হয়েছে, হাতে নিয়ে দেখুন, খারাপ জিনিস না, কী হয়েছে দেখুন, ওই দিদির হাতে একটু দিয়ে এসো, ঠিক আছে? আপনার মুখের লবণ কি গলেছে বলে মনে হচ্ছে বাজারের ফেস ওয়াশে? আসুন আপনি মোদি কেয়ারের ফেস ওয়াশটা দেখুন, আপনার ক্ষমতা থাকলে এটাকে আপনি এ করান, দেখছেন ফেস ওয়াশটা করলে কি হচ্ছে, লবণটাকে আস্তে আস্তে গলিয়ে দিচ্ছে। তাহলে আপনার মুখে জমে থাকা ঘামটা, জমে যেটা নিট তৈরি হয়ে গেছে, ওইটার থেকে লবণটা যদি গলে দেয়, তাহলে লবণের সঙ্গে যেটা আছে সেটাও গলে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, এবার আপনি কি করছেন, এটা করার পরে জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে ফেলছেন, ঠিক আছে? এখানে যদি জল থাকে, জল আছে, জল এই তো এই দিন, এই দেখুন কিচ্ছু না, আমি জাস্ট এখানে জল ঢেলে দেবো। দেখুন আপনি দেখুন এই জায়গার গ্লামারটা, এই টেবিলের গ্লামারটা শুধু দেখুন। আর আপনি এখানেও জল ঢেলে দিচ্ছি আমি, দেখুন এবারে এ দেখুন চিট হয়ে রয়েছে, এখানে পুরো চিট হয়ে রয়েছে। আপনি এই ফেস ওয়াশটা দিয়ে এক্ষুনি ফেস ওয়াশ করুন, আপনি স্কিনটা এরকম ধরে দেখুন, চিটচিট করবে স্কিন। তাহলে আপনার স্কিন পরিষ্কার হলো না। আপনি বারবার এটা ইউজ করছেন, তাহলে স্কিন পরিষ্কার হচ্ছে না, কিন্তু স্কিনের ময়লা কিন্তু ভিতরে জমে থাকছে। আর এটা যদি দীর্ঘদিন জমে থাকে, আপনার, আমি বলে দিচ্ছি, 30 বছরের মধ্যে বয়সটা 80 বছরের মতন লাগবে। এটা হচ্ছে সেলসের কথা, 30 বছরের মধ্যে বয়সটা 80 বছরের মতন লাগবে। আর আপনি আমার প্রোডাক্টটা ইউজ করুন, আমি আপনার বলে দিচ্ছি, আপনার বয়স যখন 50 বছর হবে তখন 20 বছর 25 বছরের মনে হবে। আপনি এবার বলুন কোনটা ইউজ করবেন, আমি এই ভাষাটা আপনাকে বলে দিয়েছি, আপনি এবার ডিসিশন নিন কোনটা ইউজ করবেন। আপনি 30 বছরে 80 বছরের মতন করতে চান, নাকি 50 বছরে 25 বছরের মতন করতে চান? ওসব কথা বলবেন না, শুনুন আপনি এটা বলুন আর